সোনার গয়না চুরি হয়ে গেছে শুট করতে করতে। আসানসোলের সেন্ট্রাল মলে ব্রাইট একা চলছে। কার ব্রাইট, কেন চলছে? হ্যালো আসানসোল। আসানসোলে তো অনেক সেলন আছেন, কিন্তু প্রফেশনাল ভাবে যেখানে সাজতে হবে সেটার জন্য দেখতে হবে কিন্তু ফ্লাইং এসপিপির ভিডিও, কারণ ফ্লাইং এসপিপি সেই সব সেলনদেরকে কিন্তু প্রমোট করে থাকে। দিবা বিউটি সেলন অ্যান্ড নেল স্টুডিও, যা আসানসোলে প্রফেশনাল ভাবে আপনাদেরকে সাজিয়ে তুলতে সাহায্য করবে। ব্রাইডাল সিজন তো চালু হয়েই গেল, কি ভাবছেন নিজের মনের মতন করে কোথায় সাজবেন? চিন্তা কেন, ফ্লাইং এসপিপি নিয়ে চলে এসেছে আপনাদের জন্য পারফেক্ট ভিডিও। আগে আমরা সোশ্যাল ভিডিও করেছি, তার কিছু কমেন্ট এসেছিল, তার মধ্যে সব থেকে ভালো কমেন্ট যারা করেছেন রোহান সিনহা এন্ড মধুমিতা ছায়া। থ্যাংক ইউ কমেন্টের জন্য। এই ভিডিওতেও আপনারা সবাই কমেন্টস করুন, যাদের কমেন্ট সব থেকে ভালো হবে আমি নেক্সট ভিডিওতে তাদের নাম নেব। তো আপকামিং ব্রাইডদের জন্য বলছি, চলুন দেখে নিই সমস্ত ইনফরমেশনস। এত তো দেখলেন রিয়াকশন ভিডিও, তো জেনে নি কে সাজিয়েছে। হ্যালো পম্পালিদি। হ্যালো নিশা, আরেকবার তোমাকে ওয়েলকাম আমাদের পেজে। থ্যাংক ইউ। হ্যাঁ, বলো যে তোমার ব্রাইডাল সিজন কবে থেকে স্টার্ট হচ্ছে বুকিং? ব্রাইডাল বুকিং যেহেতু একদম ব্রাইড সিজন চলে আসছে, তো ব্রাইডাল বুকিং অলরেডি হ্যাভ বিন স্টার্টেড, শুরু হয়ে গেছে। আর আমাদের অনেক ধরনের প্যাকেজেস আছে আর এফোর্ডেবল রেঞ্জের মধ্যে, যাতে সব রকম মানুষেরা, সব রকম মেয়েদের আমরা সাজিয়ে সুন্দরভাবে বিয়ের দিনের স্পেশাল একটা লুক দিতে পারি আর সাথে থাকতে পারি সবার। তো সেজন্য আমাদের সব রকম প্যাকেজ আছে, খুব এফোর্ডেবল রেঞ্জ থেকে স্টার্ট হচ্ছে। আপনারা সবাই বুকিং করুন, সবাই আপনারা ডিটেলসে জেনে নিতে পারবেন। আপনারা কিভাবে সাজতে চাইছেন সেটাও দিদি জানিয়ে দেবে ফোনে, বা ভালোভাবে আপনারা সমস্ত রকম ভাবে সাহায্য পেয়ে যাবেন দিদির কাছ থেকে। তো আপনারা ফোন করুন, ডিসপ্লেতে নাম্বার ফ্ল্যাশ হচ্ছে, সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, আমাদেরও কমেন্ট করতে পারেন, আমরাও কমেন্টে আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। रोमियो रोमियो भड़के प्रेमियो काहे गल पड़े हो बिन बुलाए बारातियों। ये तो कहीं गले जा संग में हम गले जा, ये तो चोरी थे जैसी ना सोरी। कभी लगे मोनालिसा, कभी कभी लगे लोगिटा, और कभी जैसे कादम्बरी। हाय मेरी हाय मेरी रोमियो रोमियो भड़के प्रेमियो काहे गल पड़े हो बिन बुलाए बारातियों। ये तो कहीं गले जा संग में हम गले जा, ये तो चोरी थे जैसी ना सोरी। कभी लगे मोनालिसा, कभी कभी लगे लोगिटा, और कभी जैसे कादम्बरी। हाय मेरी তো দিদি আজকের লুক নিয়ে কিছু বলো।
আমাদের সাথে আছে শাওন। ও হচ্ছে যদি আমরা মিসেস বলি হিসাবে একদম সার্থক ও নাম করবে, কারণ ও মডেলিং কিন্তু করেছে আফটার ম্যারেজ, এবং ম্যারেজের পরে কিন্তু ওর একটা দারুণ জার্নি স্টার্ট হয়েছে। সুপার মডেল আমাদের সাথে, গ্রুমার, ও ভীষণ ভালো গ্রুমিং করে, বিশেষ করে আন্ডার প্রিভিলেজড যে আছে বাচ্চারা আছে বা যারাই আছে তাদেরকে নিয়েও খুব ভালো কাজ করছে। আর ওর প্রোডাকশন হাউস ডায়নামো, তোমার ফিল্ম সবাই এখন ভীষণই চলছে, সবাই জানো, কপাল। তো তার কর্ণধার আমাদের সামনে। তো আজকে আমি ওকে একটা ভীষণই মড একটা লুক পার্টি ওয়্যার দিয়েছি, যেটা আমাদের মিসেস গ্রুপে খুব ভালো যায়। তো সেরকমই একটা লুক ওকে আমি করার চেষ্টা করেছি, একটু মড বাট একটু ট্র্যাডিশনাল মিলিয়ে আমরা করার চেষ্টা করেছি। কেমন লাগলো আজ তোমার এখানে সেজে? আমি ভারতবর্ষের প্রতিটি জায়গায় প্রচুর বিউটি পেজেন্ট জিতেছি, মানে ট্যালেন্ট প্যাজেন্ট বলা যায়, এবং আমি প্রচুর জায়গায় গ্রুমিং করেছি, এবং সেই হিসেবে আমি আরজে ছিলাম, আমি আর্টিস্ট ছিলাম। সেখান থেকে আমি এইখানে যে আসানসোলে প্রচুর প্রতিষ্ঠিত, মানে আসানসোল না, পুরো ভারতবর্ষের প্রচুর প্রতিষ্ঠিত মেকআপ আর্টিস্ট, শিল্পী, আমার বলা বক্তব্য হচ্ছে তারা শুধু আর্টিস্ট বললেই হবে, সেই মেকআপ শিল্পী যারা আছেন তারা আমাকে সাজিয়েছেন, এবং আমি ব্লেসড যে তাদের হাতে সাজতে পেরেছি। কিন্তু আমার এই যে যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন, একাধারে উনি একজন লয়ার, একজন সমাজসেবিকা এবং একজন বড় নৃত্যশিল্পী, কিন্তু আমার এই গুণটা জানাই ছিল না যে উনি শুধুমাত্র নৃত্যের দ্বারা শিল্প নয়, উনি এই যে আর্টিস্ট মেকআপ যে একটা শিল্প, এটা নিয়েও আমি একটা লড়াই করছি, যেটা দিদি অ্যাড অন করেনি। আমি মেকআপ শিল্পীদের নিয়েও লড়াই করছি, তারা যে তাদেরকে কেউ পার্লারওয়ালি কাউকে এরকম বলা হয়, শেমিং করা হয়, আমি তাদের বিরুদ্ধে একটা লড়াই করছি, তাদেরকে আমি শুধু শিল্পী বলে ডাকি, কারণ তারাও একজন আর্টিস্ট। তো দিদির যে শিল্পী সত্তাটা যে ছিল, সেটা আজ আমার কাছে প্রকাশিত হলো, যে দিদি যে এত বড় শিল্পী। আমি নিজের কথা বলবো না, আমি তো আপ্লুত দিদির হাতে এরকম ভাবে সেজে। এই ধরনের পোশাক আমি শুধুমাত্র র্যাম্পেই যেরকম ওনারা বলেন তেমন পরি, সাধারণত এরকম ভাবে পরতে পারি না, আমি পরা হয়ে ওঠে না। কিন্তু দিদির ছোঁয়ায় আজকে আমাকে কেমন লাগছে সেটা আমার ছেড়ে দিলাম সবার কাছে। আর এটা লোকেশন হচ্ছে সারদাপল্লী স্ট্রিট নাম্বার 6 এর, আপনাদেরকে সোজা আসতে হবে, সোজা এলেই আপনারা পেয়ে যাবেন জেনেক্স গেট নাম্বার 2। আর এটা ঠিক পাশেই রয়েছে দিবা বিউটি স্যালন অ্যান্ড নেল স্টুডিও। তার সাথে ভিডিও এখানে এন্ড করছে, খুব শীঘ্রই দেখাচ্ছে অ্যানাদার ভিডিওতে। ফ্লাইং এসপিবি কে লাইক শেয়ার ফলো করতে ভুলবেন না।